আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি মহান রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আপনারা একজন দক্ষ চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চিকিৎসা বিজ্ঞানের প্রত্যেকটি বিষয় অত্যন্ত মনোযোগ সহকারে অধ্যয়ন করছেন। আপনাদের পঠিত জটিল এবং কঠিন বিষয়গুলোকে আরো সহজ সরল ও সুন্দর করে বাংলা ভাষায় আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে রয়েছি আপনাদেরই প্রিয় মুখ হেলথ অ্যাম্বাসেডর আমি ডাক্তার সবুজ মিয়া। আপনারা জানেন আমি চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন সাবজেক্টের উপরে ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ এসো অ্যানাটমি শিখি লেকচার সিরিজের আজকে তৃতীয় লেকচার। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আরও কিছু কমন অ্যানাটমিক্যাল ডিরেকশনাল টার্মিনোলজিস নিয়ে আলোচনা করব, যেই টার্মিনোলজিসগুলো আমাদের অ্যানাটমি শিক্ষায় প্রায় প্রতিদিনই কম বেশি কাজে লাগবে। সো ভিউয়ার্স, চলুন মূল আলোচনায়। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আর চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন ভিডিওর আপডেট নিয়মিত পান। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সর্বপ্রথম যে কমন টার্মিনোলজিস দুটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল। এক্সটার্নাল শব্দটির অর্থ হচ্ছে বাইরের কোনো কিছু, আর ইন্টারনাল শব্দটির অর্থ হচ্ছে ভিতরের কোনো কিছু। অর্থাৎ আমার বডির বাইরে যদি কোনো কিছু অবস্থান করে দ্যাট ইজ এক্সটার্নাল টু দ্য বডি, এবং বডির ভিতরে যখন কোনো কিছু অবস্থান করে বা ভিতরে কোনো কিছু থাকে দ্যাট ইজ ইন্টারনাল অফ দ্য বডি। যেমন আমরা বলতে পারি ফেস আমাদের এক্সটার্নাল অফ দ্য বডি, বডির বাইরের দিকে অবস্থান, ফেসের অবস্থান বডির বাইরের দিকে। আমাদের যে ফেস রয়েছে, আমাদের যে মুখমণ্ডল রয়েছে, এই মুখমণ্ডলের অবস্থান এক্সটার্নাল টু দ্য বডি। আর আমাদের বডির ভিতরে অনেক কিছু রয়েছে যেমন হার্ট, কিডনি, লিভার, স্প্লিন, এগুলো হচ্ছে ইন্টারনাল অফ দ্য বডি। তাহলে বডির ভিতরে কোনো কিছু বোঝাতে আমরা ইন্টারনাল শব্দটি ব্যবহার করি, আর বডির বাইরে কোনো কিছু বোঝাতে আমরা এক্সটার্নাল শব্দটি ব্যবহার করি। এ পর্যায়ে আমি যে দুটি টার্ম নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ডরসাল এবং ভেন্ট্রাল। আমরা দ্বিতীয় লেকচার ভিডিওতে দেখেছিলাম অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র, অর্থাৎ বডির সামনে যদি কোনো কিছু অবস্থান করে বা বডির সামনের দিকের অংশকে বলা হয় অ্যান্টেরিয়র এবং পিছনের দিকের অংশকে বলা হয় পোস্টেরিয়র। ঠিক অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র দুটি সিনোনিম হচ্ছে ভেন্ট্রাল এবং ডরসাল। অ্যান্টেরিয়র এর সমনাম বা অ্যান্টেরিয়রের অন্য নাম হচ্ছে ভেন্ট্রাল, আর পোস্টেরিয়রের সমনাম বা সিনোনিম হচ্ছে ডরসাল। তাহলে অ্যান্টেরিয়র এবং ভেন্ট্রাল দুটি একই শব্দ, এবং পোস্টেরিয়র এবং ডরসাল এই দুটিও ঠিক একই শব্দ। এ পর্যায়ে আমরা যে টার্মস দুটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পামার অ্যান্ড প্লান্টার। পামার শব্দটি গ্রিক পালমা থেকে এসেছে, যেখান থেকে ইংরেজি পাম শব্দটি হচ্ছে। পাম শব্দের অর্থ হচ্ছে হাতের তালু। হাতের তালু এই অংশটি, হাতের এই সারফেসটি, যে সারফেস দিয়ে আমরা কোনো কিছু ধরি, কোনো কিছু গ্রাস্প করি, গ্রাস্পিং পার্ট অফ দ্য হ্যান্ড, যেখান দিয়ে আমরা ধরি, এটা হচ্ছে পামার। তাহলে এই পামার, পাম শব্দটি থেকে পামার অর্থাৎ এই রিলেটেড, পাম রিলেটেড, হাতের তালু রিলেটেড কোনো কিছু বোঝাতে পামার শব্দটি ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে প্লান্টার। প্লান্টার শব্দটির অর্থ হচ্ছে পায়ের তালু, হাতের তালু এবং পায়ের তালু। তাহলে হাতের তালু বোঝাতে আমরা পামার, এবং পায়ের যে ঠিক একটি তালু আছে যেখানে আমরা স্ট্যান্ডিং সারফেস অফ দ্য ফুট, মানে যে সারফেস আমরা ভূমির সাথে ফ্ল্যাট অবস্থায় থেকে আমরা দাঁড়িয়ে থাকি, সেটা হচ্ছে প্লান্টার সারফেস অফ দ্য ফুট। তাহলে পামার এবং প্লান্টার এই শব্দ দুটিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদের সামনে আরেকটি শব্দ নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে ল্যাটারাল। সেটি হচ্ছে ল্যাটারাল, যদিও এই শব্দটি আমার মিডিয়ান এবং মিডিয়াল সেই সময় আলোচনা করা উচিত ছিল, তবুও আশা করি এখন আলোচনা করলে সেটি অসুবিধার কিছু নেই। আমরা আগের ভিডিওতে জেনেছি মিডিয়ান এবং মিডিয়াল। মিডিয়ান বলেছি আমরা সেন্টার অফ দ্য বডি বা মিডলাইন অফ দ্য বডি, এবং এর পাশাপাশি মিডলাইন না হয়ে যদি অন্য কোথাও কোনো কিছুর অবস্থান হয় সেটাকে আমরা বলি, যদি সেটা মিডলাইনের দিকে আমরা ইন্ডিকেট করি তাহলে আমরা বলি মিডিয়াল, আর যদি সেটা আমরা বাইরের দিকে ইন্ডিকেট করি তাহলে সেটা ল্যাটারাল। অর্থাৎ ল্যাটারাল মিন্স পাশে বা সাইডে কোনো কিছু, অ্যাওয়ে ফ্রম দ্য বডি, অ্যাওয়ে ফ্রম দ্য বডি অর অ্যাওয়ে ফ্রম দ্য রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট থেকে বাইরের দিকে কোনো কিছুকে যদি আমরা বুঝাই, রেফারেন্স পয়েন্ট থেকে বাইরের দিকে কোনো কিছু যদি আমরা বুঝাই সেটাকে আমরা বলি ল্যাটারাল। যেমন আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এই লেফট আর্মের সাপেক্ষে আমাদের পকেটের অবস্থানকে বলেছিলাম ইটস মিডিয়াল টু দ্য লেফট আর্ম। লেফট আর্মের থেকে এটির অবস্থান মিডিয়াল অর্থাৎ মিডলাইনের দিকে। কিন্তু আমরা যখন এই আর্মকে বুঝাবো এই পকেটের সাপেক্ষে তখন এটা হবে লেফট আর্ম ইজ দ্য ল্যাটারাল টু দ্য পকেট, অর্থাৎ পকেটের থেকে বাইরের দিকে। তাহলে ল্যাটারাল শব্দটি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এ পর্যায়ে আমরা যে টার্মিনোলজিস দুটি নিয়ে আলোচনা করব সে দুটি হচ্ছে সুপারফিশিয়াল এবং ডিপ। সুপারফিশিয়াল এবং ডিপ। সুপারফিশিয়াল শব্দের অর্থ হচ্ছে উপরিভাগে বা উপরের দিকে, এবং ডিপ মানে হচ্ছে গভীরে বা ভিতরের দিকে, গভীরে বা ভিতরের দিকে।
সুপারফিশিয়াল অর্থাৎ উপরের দিকে, সুপারফিশিয়াল লেয়ার উপরের লেয়ার, উপরের দিকে লেয়ার, ডিপ লেয়ার ডিপের দিকে যেটি থাকে বা মধ্যের দিকে, ভিতরের দিকে। যেমন আমরা আমাদের বডিকে যদি কল্পনা করি তাহলে স্কিনটা হচ্ছে আমাদের একেবারে সুপারফিশিয়াল, স্কিনটা হচ্ছে আমাদের একেবারে সুপারফিশিয়াল অর্গান, এবং স্কিনের নিচে যেগুলো থাকে আমরা সেগুলো বলি ডিপ, সেগুলোকে বলি ডিপ। তাহলে কোনো কিছু যদি সুপারফিশিয়ালি থাকে বা সুপারফিশিয়াল বা একেবারে উপরের দিকে নির্দেশ করে তাহলে সেটাকে আমরা বলি সুপারফিশিয়াল। আর যদি কোনো কিছু ভিতরের দিকে বা গভীরে নির্দেশ করতে হয় বোঝাতে আমরা সেখানে ব্যবহার করি ডিপ। যেমন আমরা যদি বলি এই যে আমাদের যে স্কিন যে সুপারফিশিয়াল লেয়ার, এর নিচে কিন্তু মাসেল রয়েছে, তাহলে আমরা যদি বলি স্কিন ইজ সুপারফিশিয়াল টু দ্য মাসেল, অর্থাৎ মাসেলের উপরের দিকে স্কিন। কিন্তু আমরা যদি মাসেলকে বোঝাতে যাই তাহলে হবে মাসেল ইজ ডিপ টু দ্য স্কিন, স্কিনের ভিতরের দিকে হচ্ছে মাসেল, আর মাসেল থেকে বাইরের দিকে উপরের দিকে সারফেসে হচ্ছে স্কিন। তাহলে মাসেল ইজ ডিপ টু দ্য স্কিন অ্যান্ড স্কিন ইজ সুপারফিশিয়াল টু দ্য মাসেল। তাহলে সুপারফিশিয়াল এবং ডিপ এ দুটি শব্দ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এ পর্যায়ে আমি আর দুটি শব্দ নিয়ে একেবারে সংক্ষেপে আলোচনা করে আজকের ভিডিওটি শেষ করব। সেটি হচ্ছে ক্রেনিয়াল অ্যান্ড কর্ডাল। ক্রেনিয়াল অ্যান্ড কর্ডাল। ক্রেনিয়াল শব্দের অর্থ হচ্ছে মাথা বা মাথার অংশ, মাথার দিকে, তাহলে মাথা বোঝাতে আমরা ক্রেনিয়াল ব্যবহার করি। আর কর্ডাল শব্দটির অর্থ নিচের দিকে অর্থাৎ লেজের দিকে। কর্ডাল কর্ডাল লেজের দিকে, কর্ডাল গ্রিক শব্দ, এটার অর্থ হচ্ছে লেজ, তাহলে লেজের দিকে অর্থাৎ নিচের দিকে। কর্ডাল নিচের দিকে, ক্রেনিয়াল উপরের দিকে, মাথার দিকে। আরো স্পষ্ট করে বললে ক্রেনিয়াল বলতে মাথা এবং কর্ডাল বলতে লেজকে বোঝানো হয় বা লেজের দিকের অংশকে বোঝানো হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে যেসব টার্মিনোলজিস গুলো আলোচনা করলাম, যেমন এক্সটার্নাল, ইন্টারনাল, সুপারফিশিয়াল, ডিপ, ডরসাল, ভেন্ট্রাল, ল্যাটারাল, কর্ডাল এন্ড ক্রেনিয়াল, এই শব্দগুলো সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা লাভ করেছেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিওতে যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন বা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাও কমেন্টস করে জানাবেন। আর সবসময় যেটা বলে থাকি যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যেসব বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন রয়েছে যারা চিকিৎসা বিজ্ঞানের নিয়ে পড়াশোনা করছে তাদেরকে অবশ্যই এই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে তাদের জানিয়ে দেবেন এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন। কারণ আপনারা যত বেশি আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করবেন আমি আরও বেশি উৎসাহিত হব, অনুপ্রাণিত হব এবং আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে আরও বেশি ভিতর থেকে আমার তাগিদ আসবে বা ভিতর থেকে একটা ভালো লাগা থাকবে। আপনাদের কাছ থেকে সেই ভালোবাসাটা আমি চাই। আমি আপনাদের জন্য পরিশ্রম করছি। আপনারা আমাকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে লাইক করে বা কোথাও যদি কোনো আপনারা মনে করেন যে না এই ভিডিওটা এমন হওয়া উচিত ছিল বা এখানে এরকম করলে ভালো হতো, সেই ধরনের পরামর্শ দিয়েও আমাকে সাহায্য করবেন। আমার ভিডিওগুলো যাতে আরও ভালো হয় বা আপনাদের জন্য আরও হেল্পফুল হয় সেজন্য আমি কি করতে পারি সে ব্যাপারে পরামর্শমূলক যদি কিছু বলার থাকে সেগুলো আপনারা কমেন্টস করে জানাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী চতুর্থ ভিডিওতে আমি আরও একটি অ্যানাটমির গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন এবং সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।